ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো সমঝোতা বা শান্তি চুক্তির ক্ষেত্রে লেবাননে কার্যকর যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য শর্ত বলে আবারও স্পষ্ট করেছে তেহরান। একই সঙ্গে ইরান জানিয়েছে, বর্তমানে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা দর কষাকষি চলছে না। সোমবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তারপর সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে যে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা বাধ্যতামূলক। তার ভাষায়, লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা উপেক্ষা করে কোনো সমঝোতা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও পরবর্তীতে ইসরায়েল সেই চুক্তির তোয়াক্কা না করে সামরিক অভিযান ও হামলার মাত্রা বাড়িয়েছে। ফলে পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনা চলছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাঘাই স্পষ্টভাবে তা অস্বীকার করেন। তিনি বলেন, বর্তমানে পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার চেষ্টা চলছে না। বাঘাই আরও বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সিদ্ধান্ত নিজস্ব কৌশল অনুযায়ী গ্রহণ করতে সক্ষম। কখন কোন পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে দেশটির পরিষ্কার ধারণা রয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হল চলমান সংঘাত বন্ধ করা এবং যুদ্ধের বিস্তার রোধ করা। সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনেরও কঠোর সমালোচনা করেন ইরানের এই মুখপাত্র। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘনের সঙ্গে জড়িত। বাঘাই দাবি করেন, সোমবার সকালেও মার্কিন বাহিনী যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সপ্তাহান্তে তারা ইরানের গোরুখ শহর এবং কেশম দ্বীপে অবস্থিত কয়েকটি রাডার ও ড্রোন স্থাপনায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অভিযান ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। একই সঙ্গে লেবানন, ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।